বন্ধুরা, চ্যাট জিপিটি হলো একটি উন্নত ধরনের এআই যা জিপিটি-3 লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দ্বারা চালিত। এটি মানুষের ভাষা চিনতে এবং বিপুল পরিমাণ ডেটার উপর ভিত্তি করে উত্তর দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটি একটি তথাকথিত জেনারেটিভ এআই টুল যা ব্যবহারকারীর অনুরোধে মানুষের মতো উত্তর দিয়ে সাড়া দেয়। সম্প্রতি আরব আমিরাতে দুবাইয়ের বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনে টেক টাইকন এলন মাস্ক বলেন, মানবতার বেঁচে থাকার জন্য এআই হলো অন্যতম বড় হুমকি। তিনি আরো বলেন, এটি দুর্দান্ত সম্ভাবনা, অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে এবং এটির ইতিবাচক এবং খারাপ উভয় দিকই রয়েছে। এলন মাস্ক ওপেন এআই এর প্রথম বিনিয়োগকারী এবং সমর্থকদের মধ্যে একজন ছিলেন। তিনি এখন বিশ্বাস করেন যে এটি একটি ক্লোজ সোর্স সর্বাধিক লাভের কোম্পানিতে পরিণত হয়েছে, যা কার্যকরভাবে মাইক্রোসফট দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং তার উদ্দেশ্য এটি ছিল না। এটি একটি ওপেন সোর্স অলাভজনক হিসেবে শুরু হয়েছিল। ওপেন এআই তে তার কোনো উন্মুক্ত বিনিয়োগ নেই, বোর্ডেও নেই তিনি, এবং এর উপর তার কোনো কর্তৃত্ব নেই। মাস্ক বলেন, চ্যাট জিপিটি মানুষের কাছে স্পষ্টভাবে দেখিয়েছে যে এআই কতটা উন্নত হয়েছে। এআই কিছু সময়ের জন্য উন্নতি করেছে। এটিতে এমন একটি ব্যবহারকারী ইন্টারফেস ছিল না যা বেশিরভাগ লোকেরা ব্যবহার করতে পারে। যানবাহন, এরোপ্লেন এবং ফার্মাসিউটিক্যালস অবশ্যই নিয়ন্ত্রক নিরাপত্তার মান মেনে চলতে হবে। এআই এর বৃদ্ধিকে সীমাবদ্ধ করার জন্য বর্তমানে কোনো আইন বা প্রবিধান নেই। মাস্ক বলেন, এআই সুরক্ষা নিয়ন্ত্রণ করা দরকার। তিনি বিশ্বাস করেন এটি সভ্যতার জন্য গাড়ি, বিমান বা ওষুধের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। তিনি পূর্বে বলেছিলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা পারমাণবিক বোমার চেয়েও বেশি মারাত্মক। তিনি আরো বলেন, চ্যাট জিপিটি এর আবির্ভাব কর্মসংস্থানের বাজারকে আরো জটিল করে তুলবে। উদ্যোক্তারা দীর্ঘকাল ধরে চেক না করা এআই বিকাশের বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন। নিয়ন্ত্রণ আইন এআই কে কিছুটা কমে দিতে পারে এবং এটি একটি ভালো জিনিস হবে বলে মাস্ক উল্লেখ করেন। মাস্ক 2018 সালে ওপেন এআই এর পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন এবং ফার্মে আর কোনো শেয়ারের মালিক হন না। মাস্ক প্রকাশ করেছেন যে আমাদের যা প্রয়োজন তা হলো ট্রুথ জিপিটি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।